Assalamu alaikum. Hope that all of you good by the grace of Allah. This is Mohima Akhtar, your study friends. We learn together. Inshallah, we will enjoy. আমরা একসাথে ইংরেজি শিখছি এবং অনেক ইমপ্রুভ করছি আলহামদুলিল্লাহ। Day by day in every way getting better and better. দিনের পরে দিনে আমরা ভালো থেকে ভালো কিছু করছি। সহজভাবে আনন্দ নিয়ে নতুন নতুন স্ট্রাকচার শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন আমরা একটা করে স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করব এবং রেগুলার প্র্যাকটিস করব। প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। রেগুলার প্র্যাকটিস করলে আমাদের জড়তা দূর হবে এবং আমরা ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবো। প্রতিদিনের ন্যায় আজকেও নতুন একটি স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করব। তাহলে শুরু করা যাক। কোনো কিছু করা উচিত ছিল অর্থে সাবজেক্ট প্লাস শুড প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম উচিত ছিল অর্থে। যেমন ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত ছিল। হি শুড হ্যাভ গন দেয়ার, তার ওখানে যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিকাম এ ডক্টর, তোমার ডাক্তার হওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ ড্রন দ্য পিকচার, তোমার ছবিটি আঁকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ড্রাইভেন দ্য কার, তোমার গাড়িটি চালানো উচিত ছিল। ইউ শুড হ্যাভ রিটেন দ্য লেটার, তোমার চিঠিটা লেখা উচিত ছিল। ইউ শুড হ্যাভ সাং দ্য সং, তোমার গানটি গাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ গন টু ওয়ার, তোমার যুদ্ধে যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ নোন দিস, তোমার এটা জানানো উচিত ছিল। যখনই না হবে সাবজেক্ট প্লাস শুডেন্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম না বোধক অর্থে। শুড নটকে আমরা শুডেন্ট বলবো। যেমন ইউ শুডেন্ট হ্যাভ কল্ড হিম, তোমার তাকে ডাকা উচিত ছিল না। ইউ শুডেন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত ছিল না। ইউ শুডেন্ট হ্যাভ গন দেয়ার, তোমার ওখানে যাওয়া উচিত ছিল না। ইউ শুডেন্ট হ্যাভ নোন দিস, তোমার এটা জানা উচিত ছিল না। ইউ শুডেন্ট হ্যাভ মিস্টেকেন দিস, তোমার ভুলটা করা উচিত ছিল না। ইউ শুডেন্ট হ্যাভ সাং দ্য সং, তোমার গানটা গাওয়া উচিত ছিল না। ইউ শুডেন্ট হ্যাভ রিটেন দ্য লেটার, তোমার চিঠি লেখা উচিত ছিল না। ইউ শুডেন্ট হ্যাভ ড্রন দ্য পিকচার, তোমার ছবি আঁকা উচিত ছিল না। ইউ শুডেন্ট হ্যাভ ড্রাইভেন দ্য কার, তোমার গাড়ি চালানো উচিত ছিল না। আমাদের এভাবে স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করে শিখতে হবে। যখনই প্রশ্ন হবে শুডটা আগে চলে আসবে প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্রশ্নবোধক অর্থে। যেমন শুড ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কি কাজটা করা উচিত ছিল। শুড ইউ হ্যাভ রিটেন দ্য লেটার, তোমার কি চিঠি লেখা উচিত ছিল। শুড ইউ হ্যাভ ড্রন দ্য পিকচার, তোমার কি ছবিটি আঁকা উচিত ছিল। শুড ইউ হ্যাভ নোন, তোমার কি জানা উচিত ছিল। শুড ইউ হ্যাভ ড্রাইভেন দ্য কার, তোমার কি গাড়ি চালানো উচিত ছিল। শুড ইউ হ্যাভ গন দেয়ার, তোমার কি ওখানে যাওয়া উচিত ছিল। শুড ইউ হ্যাভ সাং দ্য সং, তোমার কি গান গাওয়া উচিত ছিল। শুড ইউ হ্যাভ টোল্ড এগেনস্ট হিম, তোমার কি তার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। শুড ইউ হ্যাভ সিন ইট, তোমার কি এটা দেখা উচিত ছিল। আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি তাহলে অনেক সহজেই ইংরেজিতে কথা বলতে পারবো। কোনো কিছু শেখার জন্য বা জানার জন্য প্র্যাকটিস করা খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস করা। যখনই WH কোশ্চেন দিয়ে প্রশ্ন হবে তখন WH কোশ্চেন প্লাস শুড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্রশ্নবোধক অর্থে। যেমন হোয়াই শুড ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কেন কাজটি করা উচিত ছিল। হাউ শুড ইউ হ্যাভ গন দেয়ার, তোমার কিভাবে সেখানে যাওয়া উচিত ছিল। উইথ হুম শুড ইউ হ্যাভ কাম, তোমার কার সাথে আসা উচিত ছিল। হোয়েন শুড ইউ হ্যাভ সাং দ্য সং, তোমার কখন গান গাওয়া উচিত ছিল। হোয়েন শুড ইউ হ্যাভ রিটেন দ্য লেটার, তোমার কখন চিঠি লেখা উচিত ছিল। উইথ হুম শুড ইউ হ্যাভ প্লেড, তোমার কার সাথে খেলা উচিত ছিল। ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখলে অনেক জড়তা দূর হয়ে যাবে। স্ট্রাকচার দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। রেগুলার প্র্যাকটিস করার মাধ্যমে ইংরেজিতে ভালোভাবে কথা বলা যাবে। তাই আমাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।